সৌদি আরব ও আরব আমিরাতের প্রবাসীদের জন্য এসেছে এক অসাধারণ সুখবর। এবার তাদের রসায়নে যোগ হবে বাংলাদেশের বিখ্যাত রূপালী ইলিশের স্বাদ। প্রবাসীদের জন্য বিদেশে যাবে ইলিশ। প্রায় ৪৪ লাখ প্রবাসী রিয়েল হিরো সৌদি আরবে এবং ২০ লক্ষ প্রবাসী রিয়েল হিরো অর্থাৎ রেমিটেন্স যোদ্ধারা সংযুক্ত আরব আমিরাতে বাস করছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় আমাদের রেমিটেন্স যোদ্ধারা ছিলেন অত্যন্ত সক্রিয়। শুধু তাই নয়, ৫ আগস্টের পরবর্তী ভাঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করেছে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে। তাই রেমিটেন্স যোদ্ধাদের প্রাপ্য সম্মান দেওয়ার জন্যই অন্তর্বর্তীকালীন সরকার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ১১,০০০ টন ইলিশ রপ্তানি করবে। এই ইলিশ রপ্তানি করে কি পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করবে বাংলাদেশ এবং ভারতের জেলেরা যাতে বাংলাদেশে ঢুকে ইলিশ মাছ ধরে নিয়ে যেতে না পারে সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার কি ব্যবস্থা নিল তাও জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, ২০১২ সাল থেকে ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা থাকলেও ২০২৩-২৪ অর্থ বছরে ইলিশ উৎপাদনে ৫,৩০,০০০ মেট্রিক টনে পৌঁছে গেছে। দেশের মানুষের জন্য ইলিশ সরবরাহ নিশ্চিত করা এবং দাম নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি বাংলাদেশের মানুষ যারা বিভিন্ন দেশে কাজ করছেন, দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিদেশের মাটিতে বসে বাংলাদেশের ছাত্র জনতার পাশে ছিলেন, তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সীমিত আকারে ইলিশ পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বোর্ডের তথ্য অনুযায়ী সর্বাধিক প্রবাসী কর্মজীবী রয়েছে সৌদি আরবে। তাদের সংখ্যা প্রায় ৪৪ লাখ। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী আছে আরও ২২ লাখ। এই প্রবাসীদের জন্য ইলিশ রপ্তানি করবে অন্তর্বর্তীকালীন সরকার। সারা বছর ইলিশ পাঠানো না গেলেও অধিক ইলিশ প্রাপ্তির সময় প্রবাসীদের জন্য ইলিশ পাঠানোর ব্যবস্থা নেওয়া যেতে পারে। এতে একদিকে যেমন দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করবে, অন্যদিকে প্রবাসীরাও পাবে ইলিশের স্বাদ। প্রাথমিকভাবে ইলিশ সরবরাহ বেশি থাকায় আগস্ট ও সেপ্টেম্বর মাসে এই রপ্তানি কার্যক্রম পরিচালিত হবে। চলিত বছরের আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত এই রপ্তানি কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময় অন্যান্য দেশে ইলিশ রপ্তানির বিষয়টি বিবেচনা করা হবে। ইলিশ শুধু একটি মাছ নয়, এটি বাঙালির ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। শুধু তাই নয়, এতদিন বাংলাদেশে যখন ইলিশ মাছের প্রজনন সময় মাছ ধরা নিষেধাজ্ঞা থাকে, সে সময় ভারতীয় জেলেরা অবাধে ইলিশ মাছ ধরে নিয়ে যেত। এখন থেকে সেটা সম্ভব নয়। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা ফরিদা আক্তার আরও জানিয়েছেন, ভারতের সঙ্গে মিল রেখে এবার সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞার সময় ঠিক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের জেলেরা যখন সমুদ্রে মাছ ধরা বন্ধ রাখে, তখন প্রতিবেশী দেশের জেলেরা অবাধে ইলিশ শিকার করেন। শুধু তাই নয়, মাঝে মধ্যে ঢুকে পড়েন বাংলাদেশের জলসীমায় আর ধরে নিয়ে যায় বিপুল পরিমাণ ইলিশ। এ সময় মৎস্যজীবীরা দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার সময় সমন্বয়ের দাবি করে আসছেন। এবার সেটা হয়েছে। উপদেষ্টা ফরিদা আক্তারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন জেলেরা সহ সর্বস্তরের মানুষ।